أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশার সালাতের পরে কালামে পাকের মজলিসে কালামে পাক থেকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতন এক পরিবেশ, সুন্দর এক পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 13 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিচ্ছেন। কাদের পরিচয়? সবাই বলেন মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয়, তাদেরকে মানে মুনাফিকদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো,
যখন তাদেরকে ঈমান আনতে বলা হয়, যেমনি ভাবে আমানান নাস অন্যান্য মানুষেরা ঈমান এনেছে তদ্রূপ তোমরাও ঈমান আনো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন মুনাফিকরা বলে আমরা কি ঈমান আনবো? যারা নির্বোধ, যারা বোকা, তারা যেমনি ভাবে ঈমান এনেছে আমরা কি ওই নির্বোধদের মতন কি আমরা ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন আলা জেনে রাখো ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই নির্বোধ, তারাই নির্বোধ, তারাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে নিজেরা নির্বোধ এই কথাটা তারা জানে না। এখানে আমানান নাস বলতে যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে, সেই মানুষ বলতে তারা কারা? তারা হলো তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আমানান নাস বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কোরআন নাজিল হওয়া দেখেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একের পরে এক বাস্তবায়িত হয়েছে দেখেছে, বদর, উহুদ, খন্দক বিভিন্ন যুদ্ধ দেখেছে, আরো অনেক কিছু তারা দেখেছে, অনেক মুজিজা দেখেছে, অনেক মুজিজা দেখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হয়েছে। সাহাবায়ে কেরাম এগুলো দেখে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তাদের ঈমান এত মজবুত, এত মজবুত, জান্নাত জাহান্নামকে উপস্থিত করে দিলেও তাদের ঈমানের ভিতরে আর বেশি বাড়বেও না কমবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা এরকম পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল তার দুই একটা কথা বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। যখন মেরাজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, কাফেররা ভাবলো ভালো একটা সুযোগ, আবু বকরকে এখন একটা ধাক্কা দেওয়ার ভালো একটা সুযোগ চলে গেছে। কাফেররা কয়েকজন চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। আবু বকর তো কিছু জানেন না, কিন্তু বাসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন দেখা হয়েছে কাফেরদের সঙ্গে আগে। আবু জাহেল তো সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে একটা টিটকারি করা। আমাদের এই সমাজেও দেখবেন কিছু মানুষের এরকম স্বভাব আছে, কি বলেন ঠিক না? একটু দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিভাবে একটু টিটকারি করা যায়। আপনি চায়ের দোকানে বসছেন, মনে করেন আপনি একটু হুজুর মতন দেখতে আপনাকে, তা অন্যদিকে তাকায় একজন এমন কিছু কথা বলতেছে, আপনি বুঝতেছেন যে কথাটা আপনাকেই বলতেছে, কি বলেন ঠিক না? এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলতেছে, জানো তোমার সঙ্গী সে আজকে রাতে সেই বাইতুল মুকদ্দাসে গেছে, সেখান থেকে প্রথম আসমান, 7 আসমান ঘুরে, জান্নাত জাহান্নাম ঘুরে, লৌহ কলম সব ঘুরে টুরে চলে আসছে। তোমার বিশ্বাস হয়? আর আবু বকর বলেছেন, আর এর থেকে তো আরো বড় জিনিস আমি বিশ্বাস করে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা কোন পর্যায়ে আছে? আর আমাদের কি অবস্থা? যদি আপনি এতদিন যা চলতেছেন আপনাকে একটা যদি কিছু বলা হয়, আপনি গ্যাট করে পিছনে চলে যাবেন। পিছনে চলে যাওয়া যাবে না, কি কথা বলেন? পিছনে চলে যাওয়া যাবে না, খুব মনে রাখতে হবে। এইভাবে সাহাবায়ে কেরামের জীবনী আমাদের পড়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম অনেক সাহাবী, লক্ষাধিক সাহাবী, হ্যাঁ, তাদের জীবনী আমাদের পড়া। এত মানুষ তো আমরা জীবনী পড়তে পারবো না, অন্তত 4 খলিফার জীবনী অন্তত পড়েন। কয় খলিফা? খলিফা কয়জন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হলেন 4 জন। আবু বকর বলেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।
এই চারজন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফা। ওনাদের জীবনী পড়েন, এটা কিনে ওনাদের জীবনী কিনে বাসায় রাখেন। তা আমরা আমাদের ঈমানকে ওই পর্যায়ে উঠানোর চেষ্টা করা। নবীদের ঈমানের মতন তো আমরা ঈমান করতে পারবো না, কি কথা বলেন? সাহাবায়ে কেরামের ঈমানের মতন দেখেন ঈমান করতে পারেন কিনা, সেই চেষ্টা আমাদের চালায় যেতে হবে, চেষ্টা আমাদের চালায় যেতে হবে। এরপরে এটা হলো 13 নম্বর আয়াত। 14 নম্বর আয়াতে মুনাফিকদের বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে, খুব খেয়াল করেন, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ঈমানদারদের মজলিসে আসলে বলে আমরা ঈমান আনছি, আমরা তো তোমাদের সাথে আছি। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, নির্জনে যায়, তাদের মজলিসে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলে। ঈমানদারদের কাছে এসে বললো যে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান আনছি। আর যখন তারা তাদের মতন মানুষের সঙ্গে যখন মিলিত হয়, একই শ্রেণীর একই দিকের মানুষ, তাদের লিডারদের সঙ্গে, তাদের শয়তানদের সঙ্গে যখন তারা একত্রিত হয়, তখন তারা বলে কি আমরা তোমাদের সাথে আছি। তখন তারা একজন, এই তারিতে দেখলাম যে ওই যে ঈমানদারের সাথে যে তুই যে গল্প করো, তুই যে তার সাথে আবার তোর মেলা খাতের খাতে দেখলাম, এগুলো কেন? ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, গল্প করতে দেখছো? আরে আমরা তো তাদের সাথে মশকারি করছি। তোরা যে দেখলাম ঈমানদারদের সাথে বসা, তাদের মজলিসে যে তুই খাওয়া দাওয়া করো, তাদের সাথে ঘোরো টোরো, কিরে এগুলো কেন? এগুলো করছি, এদের সাথে মশকারি করছি। এই কথা কি আমার কথা বলেন? আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, বুঝতে যেন কারোর কোনো অসুবিধা না হয়। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যে বলেছি যে ঈমান আনছি, এগুলো বলছি হলো তাদের সঙ্গে মশকারি করছি, ঠাট্টা বিদ্রুপ করছি। যেমনি ভাবে খেয়াল করেন, ওই যে নেতানিয়াহু, তারা যে যুদ্ধবিরতি করলো না ফিলিস্তিনের সঙ্গে, যুদ্ধবিরতি, তারা তো মহা খুশি। তখনই আমার দিলের ভিতরে একটা জিনিস মনে আসতেছিল, আমার কাছে মনে হচ্ছে ওরা মনে হয় গাদ্দারি করে, ওরা মনে হয় গাদ্দারি করে। সত্যিই কিন্তু তাই হয়ে গেল, গাদ্দারি করছে। যুদ্ধবিরতির সব কথাবার্তা বলে শুনে সবাই তো খুশি খুশি গেছে, বিশাল আনন্দ করছে যে আমরা আমাদের ভূখণ্ডে আবার। আহা, এই জন্য আমরা বারবার ভুল করে ফেলি, বারবার ভুল করে ফেলি, বারবার বিশ্বাস করে ফেলি। না, বিশ্বাস করা যাবে না, খুব সতর্ক হতে হবে। এই জন্য ওরা আবার এনে আবার ফায়ারিং করা শুরু করছে, আবার বম্বিং করা শুরু করছে, আবার আক্রমণ করা শুরু করছে। মুসলমান আগে যেই প্ল্যান নিয়েছিল, তারা তো এখন সে প্ল্যান নিয়ে নেই, তারা তো এমনি স্বাভাবিকভাবে আবার চলতেছে। কি কথা বলেন? তাদের তো অস্ত্র শস্ত্র তারা ছেড়ে দিয়ে তারা এক জায়গায় এমনি এখন আগের মতন চুপচাপ ভাবে বসবাস করতেছে। এই আবার তখন তারা কঠিন প্ল্যান নিয়ে তারা আসে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে মশকারি করেন, ঠাট্টা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদেরকে তাদের অবদ্ধতার ভিতরে আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, করতে থাকো, অবাধ্যতার ভিতরে যা যা করার করতে থাকো। আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন, দেখি কত বাড়তে পারো বাড়ো। মানুষ ওই সুযোগে কি করে? আরো বাড়তে থাকে, তবে যে তাই তো, আমার তো কোনো জোয়ার হয় না, কিছু হয় না। অন্য মানুষ যারা নামাজ পড়ে, দিন মানে জিকির আজগার করে, ডান্স করে, তার রোগ ব্যাধি এইটা সেটা লেগেই আছে। কি কথা বলেন? অনেক সময় আমরা এখানে হুসুট খেয়ে যাই। হুসুট খাবেন না, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাই রোগ ব্যাধি দেন, আর দুশ্চিন্তা দেন, ব্যবসায়ী লস দেন, একজন মারা যায়, এই হয় সেই হয়। কি বলেন, ঠিক না? এখানে আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ঢিল দিচ্ছেন না, আর যার এই রোগ ব্যাধি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, অন্যায় কাজ সব করে যাচ্ছে, বুঝবেন যে ওকে আল্লাহ তাআলা ঢিল দিচ্ছে। আর ওই সুযোগে ও আরো গভীরে চলে যাচ্ছে, আরো গভীরে চলে যাচ্ছে, আরো নিচের দিকে নামতেছে। এরপরে আল্লাহ তাআলা যখন ধরবেন ও আর নড়তে।
ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের অবদ্ধতার ভিতরে তারা নিমজ্জিত থাকে। এরপরে মালিক বলেন 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা গুমরাহিকে খরিদ করেছে হিদায়াতের বিনিময়ে। বরং খরিদ করতে হবে কোনটা? হিদায়াতকে খরিদ করতে হবে, গুমরাহিকে ছেড়ে দিতে হবে। তারা পথভ্রষ্টতাকে তারা গ্রহণ করেছে, খরিদ করেছে হিদায়াতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় তারা লাভবান হতে পারেনি। এই দুনিয়াটা একটা ব্যবসা, দুনিয়াটা কি ব্যবসা, এটা ব্যবসার জায়গা। আমরা সবাই ব্যবসায়ী, আমরা সবাই কি ব্যবসায়ী, আখিরাতের ব্যবসায়ী, আখিরাতের ব্যবসায়ী, স্থায়ী ব্যবসায়ী। এখন স্থায়ী কেউ লাভ করবে অথবা স্থায়ী কেউ লাভ করবে না। এখন যার ইচ্ছা সে সেটা করতে পারে। আমরা সবাই কি ব্যবসা। ওমা কানু মুহতাদিন, তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। এরপরে আল্লাহ তাআলা দুইটা দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বর্ণনা করেছেন। এই আলোচনা করতে গেলে আরো লম্বা সময় লাগবে, এই জন্য আমরা আর লম্বা সময় দিকে যাব না। এই আলোচনাটা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ করব। কি বলেন? আল্লাহ, আজকের আলোচনায় আমরা এটুকু বুঝতে পারলাম, 1 নম্বর কথা হলো আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাতে হবে। আর মুনাফিকদের একটা পরিচয় হলো তারা ঈমানদারদের কাছে এসে বলবে আরে আমরা তো তোমাদের সাথে আছি, আর বেঈমানের কাছে যে বলবে আমরা তোমাদের সাথে আছি, দুই দিকেই আছে। তখন আপনি বুঝতে হবে যে না, এই লোক সুবিধাজনক না। আর তারা তাদের ব্যবসায় তারা লাভবান হতে, সত্যিকারের মুসলমান হওয়া দরকার, সত্যিকারের ইমানদার হওয়া দরকার, সত্যিকারের আমলদার হওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? একটা হলো মিথ্যা আর একটা হলো সত্যি, এদের ভিতরে পার্থক্য আছে। একটা হলো আসল টাকা, সচল টাকা, আর একটা হলো জাল টাকা। একটা হলো আসল দলিল আর একটা হলো নকল দলিল, যাকে জাল দলিল বলা হয়। এই দুইটার ভিতরে ব্যবধান আছে না? এই ব্যবধানটা আপনারা খুব ভালোভাবে বুঝেন। ঠিক তেমনি ভাবে আমি যদি জাল মুসলমান হই, জাল ইমানদার হই, এ দিয়ে কোনো লাভ হবে না, এ দিয়ে কোনো লাভ হবে না। আমাকে সত্যিকারের ইমানদার, সত্যিকারের আমলদার আমি হব আমার নিজের জন্য, আর একজনের জন্য না। সবাই কথা বলেন, আপনি কার জন্য হবেন? আমার নিজের জন্য। আমার নিজের জন্য আমি সত্যিকারের মুসলিম হব, আমার নিজের জন্য আমি সত্যিকারের ইমানদার হব, আমার নিজের জন্য। আমি হওয়ার দ্বারা আর একজনের লাভ হবে তা না, আমি হওয়ার দ্বারা আমার লাভ। আমি খেলে যেমন আমার লাভ হয়, আমি পোশাক পরলে আমার লাভ হয়, আমারটা আর একজনের লাভ হয় না। এই জন্য আমাদেরকে আমল শুরু করে দেওয়া। এই জন্য ভূমিকা শুরু 2-1টা আমলের কথা আপনাদেরকে আগে বলে দিচ্ছি, যে আমলগুলো আমাদের ছুটে যাচ্ছে, ছোট আমল, ছোট আমলগুলো আমরা শুরু করে দিই। আস্তে আস্তে ছোট আমল করতে করতে বড় আমলের দিকে নিয়ে যাওয়া হয়। যারা বড় ডাক্তার হন, রুগীকে যখন ঔষধ লেখেন, আগে কি পাওয়ারই ঔষধ দিয়ে দেন এক চান্সে? সবাই বলেন, প্রথমে কি দেবেন? হালকা পাতলা, একটু হালকা পাতলা ঢোস দিয়ে দেখবেন এর কি অবস্থা, এইটা পারে কিনা, নিতে পারতেছে কিনা। আস্তে আস্তে যদি দেখেন যে না এতেই কাজ হচ্ছে, তাহলে তখন হয়তো হালকা একটু পাওয়ারটা বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, তাহলে আরেকটু কাজ হয়। আবার অনেক সময় দেখা যায় পাওয়ার বাড়ানোর দরকার হয় না, ওতেই কাজ হয়ে যায়। আর যদি প্রথম চান্সে যদি এরকম এত পাওয়ারই ওষুধ দেয়, ওই পাওয়ারই ওষুধ খেয়ে মানুষ মারা যায়। স্যাররা যখন ছাত্রদেরকে পড়ান, তখন প্রথমে বড় অঙ্ক দেন না ছোট অঙ্ক দেন? সবাই কথা বলেন। ছোট দিয়ে শুরু করেন, ছোট দিয়ে তুমি শুরু করো, দেখে এটা পারো কিনা। তুমি যদি এটা পারো, এর চাইতে আরেকটু বড়তা দেওয়া হবে, আরেকটু বড়তা দেওয়া হবে। আস্তে 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 তাকে এর উপযুক্ত করে তোলা হবে। আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা আগে বলি, 2-1টা কথা, এটা শুরু করবেন তো ইনশাআল্লাহ। ভাই, এখানে আমরা বসছি আমাদের নিজের লাভের জন্য, কিছু নেওয়ার জন্য। আমিও কিছু নিতে চাই, আপনাদেরকেও কিছু দিতে চাই, যে আপনারাও নেন আমরাও। কি বলেন, ঠিক না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা মানুষের জন্য মডেল, আখলাক সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর যে আখলাক, সুন্দর যে আদর্শ, অনেক আদর্শ আজ আমরা ছেড়ে দিয়েছি। এই ছোট্ট আদর্শের কথা আপনাদের কাছে বারবার বলি যে আপনারা এটা শুরু করেন। তার ভিতরে 1 নম্বর হলো মিসওয়াকের আমল। কিসের আমল? সবাই বলেন কিসের আমল? মিসওয়াক। সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা অনেকে ভাবতে পারেন বুঝুন মিসওয়াক দিয়ে কি হবে। আরে ভাই, আপনার ধারণা নেই মিসওয়াক দিয়ে যে কি হবে। আপনি শুরু করেন, কি হবে না হবে এটা আপনার ভাবার দরকার নেই। হুজুর বলেছে করতে হবে, করতে হবে, করা যায় না। আমরা এই জায়গায় দাঁড়াই। আপনারা এখন আর বেশি ভাবা শুরু করবেন, বেশি দিন ভাবতে পারবেন। আপনার এইখানে খালি দাঁড়ায় যান, আপনি শুনছেন যে ইমাম সাহেব বলছেন এই কথা, এটা করতে হবে, এর চেয়ে আমার বেশি ভাবার দরকার নেই। ডাক্তাররা যখন কোনো একটা ঔষধ লিখে দিচ্ছে, আপনি কি মেলা পাবেন আচ্ছা এটা খাইলে কি হবে, এটা খাওয়া যাবে কি না, এটা এই না সেই, এত কিছু ভাবেন। কি করেন? ডাক্তার বলেছে খেতে হবে, খাইতে হবে। মানুষ ডাক্তারের কথা অনুযায়ী খাচ্ছে, বেশিরভাগ মানুষ সুস্থ হচ্ছে। আর যদি মানুষ এই ভাবনার ভিতরে যেত তাহলে মানুষ সুস্থ হতে পারত, কারণ সে ওষুধ ঠিক মতন খেত না। 1 নম্বরের আমল হলো মিসওয়াকের আমল। এই আমলটা আমাদের প্রত্যেকের হাতে হাতে চলে আসে। যেমনি ভাবে মোবাইল আমাদের হাতে হাতে আসে, মিসওয়াকটাকে আপনারা প্রত্যেকে হাতে হাতে রাখেন। আপনাদের কাছে যেন দেখা যায় আপনার একটা মিসওয়াক আছে। এটা আমরা একজন আরেকজনকে দেখাবো, ভাই তোমার মিসওয়াক আছে? না নেই, তো তুমিও একটা নাও। এই আমলটা শুরু করতে পারবেন না? কারা কারা পারবেন? হাত উঁচু করেন তো দেখি ইনশাআল্লাহ। সামনে জুমাতে এই সময়টা নিয়ে আসা যাবে না একটা কষ্ট করে? হ্যাঁ রাখেন, আপনি একটা আনেন, আগে একটা আনা শুরু করেন। এই যে একটা আছে, আমারটা এইমাত্র আমি এই রুমে রেখে আসছি, আমিও আমারটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেকের হাতে হাতে মিসওয়াক চলে আসুক, এই একটা আমল শুরু করি। 2 নম্বর আর একটা আমল হলো আমরা রাতের বেলা যে খানা খাবো, দস্তরখান বিছানো, এটা আমাদের থেকে ছুটে গেছে। আমি ছোটবেলায় আমার দাদাকে দেখছি, তখন তো বুঝতাম না। আম্মা খাবার বেড়ে দিতেন, আগে একটা কি যেন বিছাই দিতেন, তখন তো এটা বুঝতাম না এটা বিছাই কেন, এটা কি জিনিস, এটা বুঝতাম না। এটা পরে বুঝছি, এটা দস্তরখান, এটার নাম কি। আমরা আজকে বরকত নেই, এত ইনকাম করে মানুষ, বরকত নেই, থাকবে কি করে? দস্তরখান নাই তো। শুরু করে একটা দস্তরখান বিছান, যে কোনো একটা কাপড়, এটা আপনি আপনার গামছাও হতে পারে, একটা কাপড় আপনি আলাদাভাবে বিছান, তাতে কোনো খাবার যদি পড়ে যায় ওখান থেকে আমি বিসমিল্লাহ বলে খাবারটা যেন গ্রহণ করে নিতে পারি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি এই সুন্নাতকে জিন্দা করেন, করা যাবে না ইনশাআল্লাহ? তা আপনাদের এই ছোট্ট জিনিস দিয়ে প্র্যাকটিস করে দেখতেছি, যদি এটাই কাজ হয় তাহলে বুঝবো যে সামনে আরো দেওয়া যাবে। আর যদি এটাই আপনি পারেন না তা আপনাদের আর সামনে কি দেবো? কি কথা বলেন? আপনি ছোট্ট অঙ্কই পারেন না, বড় অঙ্ক আপনাদের কি দেবো? আগে ছোটটা ঠিক করে আসেন। 2টা আমলের কথা বললাম, মনে থাকবে না? এবং অন্যদের কাছেও আপনারা এটা পৌঁছায় দিন। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা 2টা দৃষ্টান্তের মাধ্যমে বর্ণনা করছেন। কয়টা দৃষ্টান্ত? 2টা। আল্লাহ তাআলা কালামে পাকে অনেক উদাহরণ পেশ করেছেন, অনেক উদাহরণ দিয়েছেন, অনেক উদাহরণ দিয়ে বুঝাইছেন। কেমন উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হলো, ওই সমস্ত মুনাফিকদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে আগুনকে প্রজ্বলিত করলো। একজন মানুষ আগুনকে জ্বালাবে, কি জ্বালালো? সবাই বলেন, আগুনকে জ্বালিয়ে দিচ্ছে। আগুনকে যদি জ্বালিয়ে দেয় তখন তার আশেপাশটা একটু উজ্জ্বল হয়ে ওঠে না? অন্ধকারটা একটু দূর হয়, আশেপাশের জায়গাটা আলোকিত হয়। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। যখন তার আশেপাশ আলোকিত হয়ে গেল, যখন আশেপাশ আলোকিত হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের নূরকে নিয়ে গেলেন আর তাদেরকে ছেড়ে রাখলেন অন্ধকারের ভিতরে। লা ইউবসিরুন,
তারা আর দেখতে পায় না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা হলো অন্ধ, বোবা, বধির। তিনটা শব্দ, সুম্মুন, বুকমুন, উমিয়ুন। অন্ধ, আচ্ছা একজন মানুষ যদি অন্ধ হয় দেখতে পাবে, আবার যদি বোবা হয় তাহলে সে কিছু বলতে পারবে, আবার যদি কানে শোনে না, বধির। তাহলে এই তিনটা জিনিস দিয়ে মানুষ কিছু জানতে পারে, বুঝতে পারে। চোখ দিয়ে দেখে মানুষ একটা জিনিস বুঝতে পারে, ভালো মন্দ জানতে পারে। একটা জিনিস শুনে মানুষ বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে পারে। একটা মানুষ জবান দিয়েও আপনার বলার মাধ্যমে সে তার মনের যে ভাব সেটা সে প্রকাশ করতে পারে। এরা হলো সুম্মুন বুকমুন উমিয়ুন, অন্ধ, বোবা, বধির। এরা ফাহুম লা ইয়ারজিউন, এরা ফিরে আসবে। এই হলো একটা দৃষ্টান্ত। আচ্ছা, এরপরে আর একটা দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছে। এখানে দুইটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা দৃষ্টান্ত? দুইটা দৃষ্টান্ত। এরপর দ্বিতীয় দৃষ্টান্তের কথা শুনেন। আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। অথবা তাদের দৃষ্টান্ত হলো ঝড়পূর্ণ রাতের ভিতরে, যখন ঝড় হতে থাকে এমন এক রাতের ন্যায়, যেইখানের ভিতরে অন্ধকার থাকে, গর্জন থাকে, বিদ্যুৎ চমক থাকে। এক সময় মনে করেন খুব ঝড় রাত, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তখন এর ভিতরে অন্ধকার থাকে কি থাকে না? যখন প্রচন্ড ঝড় শুরু হয় অন্ধকার চলে আসে, আসে না? অন্ধকার, এবং এই অন্ধকারের ভিতরে আবার গর্জনও চলে, বিশাল গর্জন হচ্ছে, গর্জন। আবার এর ভিতরে বিদ্যুৎ চমকও থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় ওঠে, মাঝে মাঝে এরকম ফোকাস মারে, বিদ্যুৎ চমকায় ওঠে। অন্ধকার, গর্জন, বিদ্যুৎ চমক। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqi হাদারাল মাউত। তখন তারা কি করে? তখন তারা তাদের কানের ভিতরে ওই আওয়াজ থেকে বাঁচার জন্য মৃত্যুর ভয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়। এমন ঝড়পূর্ণ রাতে যখন বজ্রপাত হতে থাকে, বিদ্যুৎ চমক যখন হতে থাকে, তখন আমরা এরকম করি না? মানুষ তখন আল্লাহ ওই আওয়াজ শুনবো না, কানের ভিতরে আঙ্গুল দেয়, দেয় কি দেয় না? আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে রাখছে। ইসরায়েল মনে করতেছে ওদেরকে মনে হয় কেউ বেষ্টন করে রাখেনি, আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন। সময় হলেই ধরবে, সময় হলেই এমনি সাথে সাথে ধরে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সময় যখন আসবে দেখবেন যে খপ করে ধরে ফেলছে, শুরু হয়ে গেছে, আগুন লাগছে। শুনছেন না আপনারা? অনেকে মোবাইল থাকার কারণে দেখে ফেলছে। এখানে আল্লাহ তাআলা দুইটা দৃষ্টান্ত বর্ণনা করছে। একটা দৃষ্টান্ত হলো আপনার যখন কোনো ব্যক্তি আগুন প্রজ্বলিত করে তখন তার আশেপাশ আলোকিত হয়। তা যারা ওই মুনাফিক ছিল, যারা কি ছিল সবাই বলেন? মুনাফিক ছিল। তখন তাদের ভিতরে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। মুনাফিকের ভিতরে কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। মুনাফিকের ভিতরে এরকম একটা শ্রেণী ছিল যে তাদের মনে হতো যে আমরা আপনার এক শ্রেণী হলো এমন, তারা মুখে তো তারা ইমানের কালিমা তারা ব্যবহার করতেছে, মুখে তারা ইমানের কালিমা ব্যবহার করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বসতেছে, নামাজেও শরীক হচ্ছে, দান সদকাও করতেছে। খুব খেয়াল করে, দান সদকাও করতেছে, আবার তারা মুখে কালিমাও বলতেছে, আবার জিকির আজগারও করতেছে, ইসলামী লিবাসও তারা নিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতও রাখতেছে। কিন্তু তাদের এই যে মুখে তাদের যে বলাটা, তাদের মনে হতো যে আমরা তো আসলে এই যে ইমানদার মানে যে দাবি করি, এটা তো আসলে আমাদের দিলের ভিতরে সেই কি নেই,
তাদের দিলের ভিতরে কি নেই? সত্যিকারের সেই ঈমান নেই। তাদের দিলের ভিতরে সত্যিকারের সেই ঈমান নেই। তারা শুধু মুখে মুখে এটাকে বলে। তারা এটা বলে কেন? শুধুমাত্র মুসলমানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। এইগুলো বললে মুসলমানদের যখন কোনো এলাকা বিজয় হবে, সেখান থেকে আপনার গনিমতের মাল পাওয়া যাবে, একটা ভাগ তারাও পাবে। এবং তারা যে কাফের, তারা তো আসলে কি না, মুমিন না, তারা তো কাফের। কিন্তু তারা উপরে উপরে ইসলামের কথাকে তারা ব্যবহার করে করে যাচ্ছে। এই একটা শ্রেণী হলো যে তারা হলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত, তারা আর ফিরে আসবে না। তারা আর কি আসবে না? ফিরে আসবে না। তাদের হৃদয়ের ভিতরে কুফরটা একদম বসানো। তাদের হৃদয়ের ভিতরে কুফরি এটা কি বসানো, এখান থেকে তারা ফিরে আসবে না। এই হলো এক শ্রেণীর মুনাফিক। আর এক শ্রেণীর মুনাফিক হলো, তাদের অবস্থা ছিল এমন, যেমন ঝড়পূর্ণ রাতে যখন একটু অন্ধকার, বিদ্যুৎ চমক হচ্ছে, যখন বিদ্যুৎ চমকায়, যখন কি চমকায়, সবাই কথা বলেন, বিদ্যুৎ চমকায়, তখন একটু দেখা যায় না? দেখবেন মনে করেন একজন দাঁড়ায় রয়েছে, এই যে একটু বিদ্যুৎ চমকায় দিছে, একটু দেখা যাচ্ছে, এখান থেকে ওই পর্যন্ত দেখা যাচ্ছে, ওইখানে কিছু নেই, তাহলে একটু সামনে আগায় যায়। আবার যেই বিদ্যুৎ চমকানো শেষ হয়ে গেল, আবার তো অন্ধকার, আবার দাঁড়ায়। কথা সবাই বুঝতেছেন? এমন রাতে যদি আপনি না পড়েন তাহলে বুঝতে পারবেন না। যখন এই দ্বিতীয় শ্রেণীর যারা আপনার মুনাফিক, তাদের অবস্থা হলো, যখন মুসলমানদের বিজয় দেখতো, মুসলমানদের বিজয় আসতেছে, তখন তাদের মনে হতো যে আমরা সত্যিকারের মুমিন হয়ে যাই, সত্যিকারের মুমিন হয়ে যায়। কেন সত্যিকারের মুমিন হব না? তাদের মনের ভিতরে এরকম অবস্থা তৈরি হতো। কিন্তু আবার এই অবস্থার উপরে তারা স্থির থাকতে পারত না, আবার তারা এখান থেকে আবার আগের জায়গায় তারা চলে যেত। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, তাদের দৃষ্টিকে আল্লাহ তাআলা, তাদের এই যে বিদ্যুৎ চমক, এটা তাদের দৃষ্টিকে নিয়ে যাওয়ার উপক্রম ছিল। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহ, যখন তাদের কাছে আলোকিত হয়ে যেত, আলোকিত হয়ে যেত মানে যখন ইসলামের এই সৌন্দর্য, ইসলামের সেই আপনার ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আখলাক, এইগুলো দেখে, ইসলামের বিজয় দেখে, এইগুলো দেখে তাদের দিলের ভিতরে আসতো যে আমরা সত্যিকারের কি হয়ে যাই, ইমানদার হয়ে যাই, সত্যিকারের মুসলমান হয়ে যায়, এটা মনের ভিতরে আসতো। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহ, তারা যখন তাদের কাছে এটা আলোকিত হতো, সেখানে তারা কিছু সময় চলতো। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, তখন তারা আবার ঠায় দাঁড়িয়ে যেত, ওই ঝড়পূর্ণ ব্যক্তির মতো। যখন আবার এই অবস্থাটা সরে যেত, তখন আবার তারা আগের মতন হয়ে যেত। এই দুই শ্রেণীর মুনাফিকের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এক শ্রেণীর মুনাফিক হলো যাদের হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে কুফরটা একদম বসা। আর আরেক শ্রেণী হলো তাদের হৃদয়ের ভিতরে নেফাক আছে, কিন্তু তাদের দিলের ভিতরে আসতো ওইসব অবস্থা দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, ইসলামের বিজয়, ইসলামের সৌন্দর্য, এইগুলো দেখে তাদের মনে হতো যে আমরা সত্যিকারের কি হয়ে যাই, ইমানদার হয়ে যাই। এই দুই শ্রেণীর মুনাফিকের বিবরণ আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ তাআলা চাইতেন তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তিকে নিয়ে যেতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাধর। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ তাআলা শক্তি রাখেন। আপনার আমার প্রত্যেকটা অবস্থার উপর আল্লাহ তাআলা শক্তিধর। দেখবেন না কি সুন্দর ভালো মানুষ, আপনি রাতের বেলা ঘুমিয়েছেন, সকালে দেখবেন আপনি অসুস্থ, মাথা ঘুরাচ্ছে, চোখে ব্যথা করতেছে, হাত পায়ে কোনো শক্তি নেই। এক মুহূর্তের ভিতরে এই কারণে কি সুন্দর বসা আছেন, এই ভাই আমার ধর 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 পড়ে গেলাম, ধর 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 ধর, এক মুহূর্তের ভিতরে
এই শক্তি আছে কার? আল্লাহ। অথচ সে আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করতেছি, হাজার হাজার লাখো লাখো নিয়ামত আমরা ভোগ করতেছি, অথচ মালিকের আমরা নাফরমানি করতেছি। আমরা মালিকের নাফরমানি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে চিন্তা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কত না নিয়ামত দিচ্ছেন। এটা নিয়ে যদি কোনো একজন ব্যক্তি যদি একটু মাথা ঠান্ডা ভাবে যদি একটু চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে কি কি দিলেন, তাহলে ওই লোকটা আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যাবে, ওই লোকটা আল্লাহ তাআলার জন্য দেওয়ানা হয়ে যাবে। কিন্তু আসলে আমরা 10টা মিনিটও চিন্তা করি না যে আমার আল্লাহ তাআলা আমাকে কি দিলেন। 10টা মিনিট চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে কি দিলেন, চিন্তা করেন। চিন্তা করতে 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 আপনি দেখবেন এক একটা বিষয়ের ভিতরে ঢুকবেন, আপনি হায়রান হয়ে যাবেন যে এত কিছু আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজারো মানুষ সন্তান পাচ্ছেন, আপনাকে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা ছেলে দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। আপনি কি সুন্দর মেয়ে নিয়ে সবাইকে বোঝাচ্ছেন এই যে আমার মেয়ে আমার মেয়ে। এই মেয়েটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে আপনার অবস্থাটা কেমন থাকতো? আপনার কতটা কষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু এই নিয়ামতের আমি কি শুকরিয়া আদায় করলাম। আমাকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন, এই নিয়ামতের আমি কি শুকরিয়া আদায় করলাম। আরো কত নিয়ামত, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, মা বাপ দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, কোরআন শরীফ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। হাজারো হাজারো নিয়ামত। সুন্দর খাচ্ছি, জিহ্বায় সব স্বাদ নিতে পারতেছি। হাজারো মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে জিহ্বায় নাই, স্বাদ পায় না। আবার খায় তখন হজম হয় না, বাথরুম হয় না, প্রসাব করার জন্য তার মানে আপনার ওষুধ নিতে হচ্ছে, রাত্রে ঘুম আসে না। হাজার রকমের মানুষ আছে, তার ভিতর থেকে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রাখছে। এই জন্য এটা আপনি যখন যত বেশি দেখবেন আল্লাহ তাআলার কি কি দান আপনার উপরে আছে, এটা যত দেখবেন তত আপনি আল্লাহ তাআলার জন্য পাগল পারা হয়ে উঠবেন। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য ভাই আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিসের উপরে শক্তি রয়েছে। এই জন্য আমরা মুনাফিকের যে খাসলাত, মুনাফিকের যে অভ্যাস, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুনাফিকের কয়েকটা অভ্যাস আছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। যখন কথা বলে কি বলে? সবাই বলেন। তাহলে আমাদের কি করতে হবে? কথা বললে সত্য বলতে হবে। আমি সত্য বলবো, সমস্যা কি? কথা বলেন, আমি কি বলবো? আমি সত্য বলবো। আমরা মানুষ দেখা যায় একদম খামা খা, তেমন কোনো অসুবিধা না, একটা মিথ্যা বলে দিচ্ছে, অভ্যাস হয়ে গেছে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা, অঙ্গীকার করলে ভঙ্গ করে। এই জন্য কারোর সঙ্গে যদি কোনো অঙ্গীকার করি তাহলে সেই অঙ্গীকারকে আমরা কি করবো না? ভঙ্গ। অঙ্গীকার করুন না, আমি অঙ্গীকার করবো না, তাহলে তো আমাকে কেউ ধরতে পারতেছে, আমি অঙ্গীকার করবো না, হয়ে গেল। আমি কেন আমি অঙ্গীকার করতে যাচ্ছি? আমি অঙ্গীকার করলাম, একটা ঝামেলার ভিতরে পড়লাম, অঙ্গীকার করার দরকার। ওখানে একজনের রিং দিয়ে বললেন যে ভাই আমি আসতেছি, তুই যা, একটা ঝামেলা করে দিলেন। এখন আপনি তো অঙ্গীকার করছেন, সে লোক তো দাঁড়ায় আছে, এখন আপনি যাচ্ছেন, ওই লোকের এই যে অঙ্গীকারটা আপনি করলেন, অঙ্গীকারটা আপনি করবেন। আর অঙ্গীকার যদি করেন আপনাকে পূরণ করতে হবে। তো এইভাবে আমরা মুনাফিকি খাসলাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। একটা হাদিস মনে পড়ছে, হাদিসটা বলেই আলোচনা শেষ করছি। যাদের ভিতরে দুইটা অভ্যাস পাওয়া যাবে। কয়টা অভ্যাস? দুইটা খাসলাত, দুইটা অভ্যাস। একটা হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করা। 40 দিন যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে, কিসের সঙ্গে? জামাতের সঙ্গে যদি নামাজ আদায় করে। আর একটা আমলের কথা আছে, 40 দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আর একটা কথা ভুলে গেলাম, নোট করে, সেটা পরে মনে পড়লে বলে দেব। আর একটা আমল আছে, দুইটা আমল। এইটা যদি কেউ করে তাহলে তার দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। একটা হলো জাহান্নামের দফতর থেকে তার নামটা কেটে দেওয়া হবে। কিসের থেকে? জাহান্নামের দফতর থেকে নামটা কেটে দেওয়া হবে। আর মুনাফিকের দফতর থেকে নামটা কেটে দেওয়া হবে। কথা বলেন, তাহলে এটা দরকার আছে না নাই? কি বলেন?
অত্যন্ত জরুরি একটা আছে। এই জন্য আমার একটা মানে ঘোষণা করতে মনে চায়, আমি ঘোষণা করেই দিচ্ছি আজকে যে যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীরে ওলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে ইনশাল্লাহ আমি তাকে পুরস্কার দেব আমার নিজের পক্ষ থেকে, সেটা যাই বিয়ে ইনশাল্লাহ। আপনারা যদি হিম্মত করতে পারেন, হিম্মত করেন, 40 দিন শুরু করেন। শুরু তো করা যায়, কি বলেন ভাই? শুরু করি, আইতে পড়ে যাবেন, মনে করেন 5 দিন পরে আপনার ছুটে গেছে, আপনি আবার শুরু করেন। আমার 40 দিন আমার পুরা করতে হবে। এদিক দিয়ে আমার কাছ থেকে একটা পুরস্কার নেবেন, আর ওদিক দিয়ে মালিকের কাছ থেকে পুরস্কার নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই একটা হিম্মত করি এবং আমরা এইভাবে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার আমল করার তৌফিক দান করেন। আমিন।